আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্যবসার আইডিয়া বানাই এই অধ্যায়ের সমূল্যায়ন ছক এবং এই অধ্যায়ের শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ। ক নম্বর বলা রয়েছে, ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে মনে করো। চলো আমরা এখানে কি লিখব সেটি দেখিয়ে দেই। ক নম্বরের নমুনা উত্তর: সৃজনশীলতা, ধৈর্যশীলতা, আত্মবিশ্বাস, সততা ও অধ্যবসায়। ৫ নম্বর কঠোর পরিশ্রমী, তারপর বিচক্ষণতা। ৭ নম্বর সুযোগ সন্ধানী। তারপর খ নম্বরে যে প্রশ্নটা ছিল আমরা একটু দেখে নেব। উক্ত গুণাবলী পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছো? তাহলে আমরা খ নম্বর প্রশ্নটার উত্তর দেখে নেই। উক্ত গুণাবলী পরিচর্যার জন্য যে দক্ষতা অনুশীলন করা প্রয়োজন তা হলো: ১ নম্বর নিজের প্রতি আত্মবিশ্বাস, ২ নম্বর কর্মী অনুসন্ধান ও পরিচালনা, ৩ নম্বর প্রশ্নের উত্তর খুঁজে বের করা, ৪ নম্বর নিত্য নতুন পেশা থেকে সঠিক পেশা নির্বাচন করা, ৫ নম্বর চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, ৬ নম্বর অন্যের পরামর্শ নেওয়া ইত্যাদি। গ নম্বর প্রশ্নটা দেখব এখন। তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়ার বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? গ নম্বর প্রশ্নের নমুনা উত্তর দেখো। আমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটি হলো ফ্রিল্যান্সিং। দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে সৃজনশীল পেশা হিসেবে ফ্রিল্যান্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে এই খাতে আয় ১ মিলিয়ন হলেও সম্ভাবনা ৫ মিলিয়ন ডলারের। আমি মনে করি এই পেশা দেশের কল্যাণে অনেক সম্ভাবনাময়। ঘ নম্বর প্রশ্নটা দেখো। একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে? নমুনা উত্তর: একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর যদি তা সফলভাবে বাস্তবায়নে ব্যর্থ হই তাহলে আমি থেমে যাব না, বরং আরও সৃষ্টিশীল হয়ে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাব। ব্যবসায় উদ্যোগ বাস্তবায়ন কী কারণে ব্যর্থ হয়েছে তার কারণ অনুসন্ধান করব। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আত্মবিশ্বাসের সাথে উদ্যোগ বাস্তবায়ন করব। ব্যর্থ হলেও আমি ধৈর্যশীল থেকে সফলভাবে উদ্যোগ বাস্তবায়নের নিত্য নতুন পন্থা অবলম্বন করব। আমরা ৪টি কোশ্চেনের আনসার দেখে নিলাম। এখন আমরা দেখব এই অধ্যায়ে আমরা যা যা করেছি। প্রযোজ্য ঘরে টিকচিহ্ন দিতে হবে। ১ নম্বর দেখো, এখানে বলা আছে স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা অর্জন। যদি করতে না পারো তাহলে ১ মার্ক, আংশিক করলে ৩ মার্ক, ভালোভাবে করলে ৫ মার্ক। ভালোভাবে করা হয়েছে তো এখানে একটা টিকচিহ্ন দেওয়া হয়েছে। স্থানীয় বাজার সম্পর্কে অনুমান, এটাও ভালোভাবে করা হয়েছে, এখানে টিকচিহ্ন দেওয়া হয়েছে। স্থানীয় বাজার পর্যবেক্ষণ, এখানে আমরা টিকচিহ্ন দিয়েছি ভালোভাবে করার ঘরে। স্থানীয় বাজার পর্যালোচনা, এটা আমরা ভালোভাবে করেছি, এই ঘরে টিকচিহ্ন দেওয়া হয়েছে। কেস স্টাডির মাধ্যমে ব্যবসার আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন, তো এখানে টিকচিহ্ন দেওয়া হয়েছে। ৬ নম্বর দলগতভাবে ব্যবসার আইডিয়া অনুসন্ধান, আমরা আংশিক করেছি, এই কারণে এখানে টিকচিহ্ন দেওয়া হয়েছে। দলগতভাবে ব্যবসার আইডিয়া প্রণয়ন, এখানে আমরা টিকচিহ্ন দিয়েছি। ৮ নম্বরে শেষের ঘরে টিকচিহ্ন দিয়েছি। তো এই স্কোরগুলো গণার পর আমরা পেয়েছি হচ্ছে ৪০-এ ৩৬। অভিভাবকের মতামত খুব ভালো করেছে, এখানে লেখা হয়েছে। এখন দেখব এই অধ্যায়ে নতুন যা শিখেছি। তো চলো আমরা এই বক্সে কি লিখবা সেটি পূরণ করে ফেলি। স্থানীয় বাজার সম্পর্কে ধারণা, কেস স্টাডির মাধ্যমে ব্যবসার আইডিয়া সম্পর্কে ধারণা, দলগতভাবে ব্যবসার আইডিয়া অনুসন্ধান, স্থানীয় বাজার পর্যবেক্ষণ। সর্বশেষ ছিল শিক্ষকের মন্তব্য। তো এই ঘরে তোমরা ফাঁকা রাখতে পারো অথবা লিখে রাখতে পারো। শিক্ষকের থেকে শুনে লেখাই ভালো হয়। নমুনা উত্তর দেখিয়ে দিলাম আমি। শিক্ষক এভাবে লিখবে, বেশ ভালো করেছে, ভবিষ্যতে আরো ভালো করার জন্য দোয়া ও শুভকামনা রইল। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব।